হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে লিরিকের আরো একটা ফর্ম, যেটা হচ্ছে ব্যালেড। তোমাদের আজকে আমি এই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা নেব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, আ ব্যালেড ইজ এ টাইপ অফ পোয়েম দ্যাট টেলস আ স্টোরি ইন আ সিম্পল অ্যান্ড মিউজিক্যাল ওয়ে। দেখো, ব্যালেড বলো, সনেট বলো, ওড বলো, সবগুলোই কিন্তু শর্ট পোয়েম হয়, ঠিক আছে। লিরিকের আর কি ফর্ম হয়, পোয়েটিক ফর্ম, এবং সবগুলোই বলতে পারো যে সিম্পল আর মিউজিক্যাল ওয়েতে কোনো একটা কিছুকে এক্সপ্রেস করা, কোনো একটা স্টোরি বা কোনো একটা বিষয়। It is one of the oldest forms of poetry and was originally passed from one person to another by singing or reciting. বলে রাখি, যতগুলো পোয়েটিক ফর্ম আছে, ব্যালেড কিন্তু মানে ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট বলতে পারো, যে সব থেকে ওল্ডেস্ট ফর্মগুলোর মধ্যে একটা হচ্ছে ব্যালেড। আর ব্যালেড কিন্তু রিটেন অবস্থায় পরপর জেনারেশন ওয়াইজ আসেনি। ব্যালেডটা কি হতো, ব্যালেড অ্যাকচুয়ালি গান করে আর কি বলা হতো ব্যালেডের গল্পগুলো, এবং সেগুলো কিন্তু আবৃত্তি করা হতো, হ্যাঁ, রিসাইটিং করা হতো। তো সিঙ্গিং আর রিসাইটিং এই দুটোর দ্বারাই বলতে পারো যে জেনারেশন ওয়াইজ কিন্তু পরপর ব্যালেডটা এসেছে। মানে ব্যালেডের গল্পগুলো মানে একজনের মুখ থেকে আরেকজনের মুখে আর কি শোনা যেত, মনে করো যে মুখে মুখে জিনিসগুলো কিন্তু হচ্ছে ছড়িয়ে গেছে, ঠিক আছে। Ballads are easy to understand because they use simple language and short lines. দেখো, ব্যালেড অ্যাকচুয়ালি সনেটের মতো সেরকম কোনো ফিক্সড যে রুলস ফলো করে লেখা হয় এমন না। ব্যালেডের যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু ভীষণ সিম্পল হয় আর ভীষণ শর্ট লাইন হয়। দেখো, এখানে বলাই আছে যে যেহেতু গানের মাধ্যমে আর রিসাইটিং এর মাধ্যমে এক মানুষের থেকে আরেক মানুষের কাছে এটা পৌঁছতো, কাজেই এটার লাইন্সগুলো, ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভীষণ ইজি টু আন্ডারস্ট্যান্ড এবং ভীষণ সিম্পল রাখা হতো, ঠিক আছে। A ballad usually tells a story about love, adventure, tragedy or heroism. তো ব্যালেডের মেন বিষয়গুলো কিন্তু এগুলোই ছিল, যেখানে লাভ বলো, অ্যাডভেঞ্চার বলো, ট্র্যাজেডি, হিরোইজম এগুলো লেখা থাকতো। The story often has characters, setting and a clear sequence of events. দেখো, এটা হচ্ছে মানে পোয়েটিক মানে পোয়েমের একটা ফর্ম হলেও, একটা পোয়েটিক একটা ফর্ম হলেও এর মধ্যে কিন্তু আমরা ক্যারেক্টার্স দেখতে পারবো, এর মধ্যে আমরা একটা সেটিং দেখতে পাবো, প্লাস এর মধ্যে কিছু বিভিন্ন ইভেন্টসগুলোর যেটা ক্লিয়ার সিকোয়েন্স আমরা দেখতে পাই, ঠিক আছে। সামটাইমস ব্যালেডস অলসো ইনক্লুড ডায়ালগ ওয়ার ক্যারেক্টার স্পিক টু ইচ আদার। পোয়েমের মধ্যে, মানে ব্যালেডটা একটা পোয়েম, কখনো কখনো পোয়েমের মধ্যে আমরা কিন্তু ড্রামাতে যেরকম ডায়ালগ দেখি ওরকম ডায়ালগ দেখতে পাবো। কারণ ব্যালেডে কি হয়, কোন একটা ক্যারেক্টার আর একটা ক্যারেক্টারের উদ্দেশ্যে কিছু বলে, তো সেই ডায়ালগটাকে পোয়েমের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়, যেটা কিন্তু ব্যালেডে দেখা যায়, ঠিক আছে। Ballads are written in short stanza, often with 4 lines in each stanza. ব্যালেডের হচ্ছে খুব মানে স্ট্যান্জা খুব অল্পই থাকে, আর প্রত্যেকটা স্ট্যান্জাতে কিন্তু 4টে করে লাইন থাকে। দে ইউজুয়ালি ফলো আ রেগুলার রাইম স্কিম such as ABAB or ABCB. কোনো পার্টিকুলার ফিক্সড কোনো একটা রুল বা স্ট্রাকচার ফলো করে না, কিন্তু এর মধ্যে একটা কিন্তু আমরা রাইম স্কিম দেখতে পাবো। মেনলি এরকম আর কি রাইম স্কিম কিন্তু রয়েছে। দিস মেক্স দ্য সাউন্ড রিদমিক অ্যান্ড ইজি টু রিমেম্বার। আর এই যে রাইম স্কিম, এর জন্য কিন্তু শুনতে একটা মিউজিক্যাল ভাবে বা একটা আর্টিস্টিক বা একটা রিদমিক একটা সাউন্ড কিন্তু আমরা শুনতে পাই, যার জন্য আমরা মনে রাখতে পারি। মানে ব্যালেডের যে গল্পগুলো সেগুলো গান করে করে বা আবৃত্তি করে করে বলা হতো, ভীষণ শর্ট স্ট্যান্জা, ভীষণ রাইম, ভীষণ রিদমিক ভাবে আর কি বলা হতো, এই জন্য কিন্তু এটা মনে রাখাটা খুব ইজি হয়ে পড়ে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি রয়েছে, ওয়ান ইম্পর্টেন্ট ফিচার অফ এ ব্যালেড ইজ রিপিটেশন। ব্যালেডে কিন্তু একটা লাইনের আমরা রিপিটেশন দেখতে পাই। Certain lines or phrases are repeated again and again. যেরকম আমরা যখন কোনো গান শুনি, দেখবে গানে একটাকে দুটো পার্টিকুলার লাইন কিন্তু প্রতিটা স্ট্যান্ডাতে হচ্ছে রিপিট হয়, ঠিক তেমনি ব্যালেডেও কিন্তু আমরা কোনো একটা পার্টিকুলার লাইন বা কোনো একটা ফ্রেজের কিন্তু আমরা রিপিটেশন দেখতে পাই বারবার, ঠিক আছে। দিস হেল্পস দ্য লিসেনার রিমেম্বার দ্য স্টোরি অ্যান্ড অ্যাডস দ্য মিউজিক্যাল কোয়ালিটি টু দ্য পোয়েম।
যখন একটা লাইন বা কোনো একটা পার্টিকুলার সেটা অবশ্যই কোনো একটা মানে ইম্পর্টেন্ট লাইন যখন বারবার রিপিট হচ্ছে, তো সেই রিপিটেশনটার ফলে কি হচ্ছে, যে লিসেনার যে শুনছে সে কিন্তু খুব ভালো করে মনে রাখতে পারছে, ঠিক আছে, আর তার কাছে ব্যাপারটা বেশ মিউজিক্যাল মনে হয়। ব্যালেডস অফেন বিগেন সাডেনলি উইদাউট মাচ ইন্ট্রোডাকশন। আচ্ছা, ব্যালেডের স্টার্টিং এ কিন্তু আমরা সেরকম বেশি কিছু ইন্ট্রো দেখতে পাই না, এটা হঠাৎ করে শুরু হয়ে যায়। দিস ইজ কল্ড ইন মিডিয়া রেস। ইন মিডিয়া রেস কি, যেখানে মানে মাঝখান থেকে কোনো একটা গল্প হঠাৎ করে শুরু হয়ে যাচ্ছে, দেন তারপরে মানে উইচ মিনস স্টার্টিং ইন দ্য মিডল অফ দ্য অ্যাকশন, মানে মাঝখান থেকে স্টোরিটা শুরু হয়ে যাচ্ছে কোনো ইন্ট্রো ছাড়াই। দিস মেক্স দ্য পোয়েম মোর ইন্টারেস্টিং অ্যান্ড এঙ্গেজিং। যখন মাঝখান থেকে যখন শুরু হচ্ছে গল্পটা, তখন আস্তে আস্তে যত আর কি গল্পটা এগোয় তত কিন্তু পুরোনো জিনিসগুলো আর কি বলা হয়। এর ফলে কি হচ্ছে, রিডাররা খুব ইন্টারেস্ট নিয়ে আর কি ওটার মধ্যে এঙ্গেজ থাকে, যে শুনবো তো কি হচ্ছে শেষ পর্যন্ত, ঠিক আছে। এটা কিন্তু ব্যালেডের একটা ফিচার। দেয়ার আর টু মেন টাইপস অফ ব্যালেড, একটা হচ্ছে ফোক ব্যালেড আর একটা হচ্ছে লিটারারি ব্যালেড, ঠিক আছে। ফোক ব্যালেডটা কি, যেটা ট্র্যাডিশনাল, যেটা একদম প্রাচীনকালে যে ব্যালেডটা ছিল সেটা। আর হচ্ছে অ্যানোনিমাস, এখানে হচ্ছে মানে এটার কোনো পার্টিকুলার যে কে মানে কারা করতো বা কে লিখেছে এমন কিন্তু কারোর নাম পাওয়া যায়নি। আর লিটারারি ব্যালেডটা হচ্ছে যেটা হচ্ছে লেখা হতো কিছু নোন পোয়েটসরা, যারা মানে চেনা জানা কোনো পোয়েটদের দ্বারা কিন্তু যেই ব্যালেড লেখা হতো সেটাকে বলা হতো লিটারারি ব্যালেড। আর যেই ব্যালেডগুলো অনেক আগের, যেগুলোর রাইটারের নাম এখনো সামনে আসেনি, সেটা হচ্ছে অ্যানোনিমাস ট্র্যাডিশনাল ব্যালেড, যেটাকে বলা হচ্ছে ফোক ব্যালেড, ঠিক আছে। So, a ballad is a storytelling poem with simple language, regular rhythm and a musical tone. কাজে ব্যালেডের যেটা ডেফিনেশন সেটা হচ্ছে, ব্যালেড একটা শর্ট স্টোরি টেলিং পোয়েম যেখানে সিম্পল ল্যাঙ্গুয়েজ থাকবে, সিম্পল লাইন্স থাকবে, রেগুলার রিদম ফলো করবে এবং তার মধ্যে আমরা একটা মিউজিক্যাল টোন দেখতে পাবো, যার জন্য কিন্তু জিনিসটা মনে রাখা ভীষণ ইজি হয়ে যাবে, ঠিক আছে। ইট ইজ মিন টু বি এনজয়েড বাই লিসেনিং অ্যাজ ওয়েল অ্যাজ রিডিং। মানে বলতেও যেমন মানে পড়ার সময়ও শুনতে ভাল লাগে, কেউ পাশে পড়লে তখন শুনতে ভালো লাগে, কারণ একটা একটা মিউজিক্যাল টোন আমরা দেখতে পাবো কিন্তু ব্যালেডের মধ্যে। এই জন্য জিনিসটাকে পড়তেও ভাল লাগে, শুনতেও ভালো লাগে এবং জিনিসটাকে ইজিলি কিন্তু মনেও রাখা যায়, ঠিক আছে। চলো, তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাসটা, ব্যালেডের উপরে ছিল। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। আর তোমরা চাইলে কিন্তু আমাদের থেকে নোটস পারচেসও করতে পারো আমাদের অ্যাপ থেকে। দেখো আমাদের অ্যাপের নাম কর্নারে দেওয়া রয়েছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।